যদি এমন হয় আমাদের দেশে শিক্ষা সচিবের প্রধান অফিস, যদি এমন হয় এই জেলার যিনি এসপি আছেন উনি প্রধান অফিস, যদি এমন হয় যে ডিসি আছেন উনি প্রধান অফিস, তাহলে সমাজে এখন যে অনলাইনগুলো আছেন অধিকার আছে, সমাজে আমাদের যে অসুবিধাগুলো সৃষ্টি হয়, আমার ধারণা যদি পুরাণ অফিসরা দেশটি নেতৃত্ব দিতে পারে তাহলে সমাজ থেকে অনাচার দূর হবে, দিনের আলোয় দেশ আলোকিত হবে। অসংখ্য মেডিকেল অসংখ্য শিক্ষার্থী আছেন যারা কোরআনে হাফেজ, যদি অসংখ্য ডাক্তার কোরআনে হাফেজ হয়, অসংখ্য ইঞ্জিনিয়ার কোরআনে হাফেজ হয়, নিশ্চয়ই ডাক্তার যখন চিকিৎসা করবেন একজন কোরআনে হাফেজ তিনি রোগীর অধিকার কি, রোগীকে কীভাবে চিকিৎসা করতে হবে, কীভাবে ধর্মীয় বিধিনিষেধগুলো পালন করতে হবে সেই বিষয়টা উনি নিশ্চিত করে বলতে পারবেন। যদি একজন কোরআনে হাফেজ ইঞ্জিনিয়ার হয় তাহলে কোনো বিল্ডিং নির্মাণে, কোনো রাস্তা নির্মাণে লোকাল বদলে আসতে হবে না, কিন্তু জিনিস শিক্ষিত হবে না। মাহাদান নিবরাজ কর্তৃক আয়োজিত চতুর্থ হিফজুল কোরআন সম্মাননা 2024 মঞ্চ উপবিষ্ট সুযোগ্য সভাপতি, প্রতিষ্ঠানের পরিচালক, হাজারো মানুষ ধরার কারিগর মাওলানা জিয়াউল হক ভাই, উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়, মঞ্চের সামনে বসে আছেন সম্মানিত বৈভববৃন্দ, শিক্ষকবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যাদের জন্য এই সম্মাননা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমাদানের শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য শুরু করছি। আমার আগের যারা বক্তা ছিলেন তারা অনেকেই অনেক কথা বলেছেন, আমি একটা কথা বলে শুরু করতে চাই। আমরা সবাই ইবনে সিনার নাম শুনেছি। ইবনে সিনা একজন বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী। ইবনে সিনা মাত্র 10 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন। এরপরে তিনি ছিলেন, ওনার নামটা ছিল ফার্সি। উনি আরবি ভাষায় প্রায় 450টি গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন, যে গ্রন্থগুলো চিকিৎসা বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ হিসেবে এখন পরিচিত হচ্ছে। ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের কথা আসতেই আমরা ইবনে সিনার নাম শুনি। সেই ইবনে সিনা কোরআনের হাফেজ হয়েছেন 10 বছর বয়সে। উনি ওখান থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন। বিশ্বের সবচেয়ে বিখ্যাত যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন তাদের মধ্যে অন্যতম। আজকে যে 29 জনকে সম্মাননা দেওয়া হচ্ছে, আমি মনে করি সেই 29 জন 29টি আলোকিত সমাজ করতে পারবে, 29টি এলাকাকে আলোকিত করতে পারবে। তবে কোরআনের হাফেজ হয়ে তাকে মুখস্থ করে হবে না, কোরআনটাকে আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে হয়। যদি এমন হয় আমাদের দেশে শিক্ষা সচিবের প্রধান অফিস, যদি এমন হয় এই জেলার যিনি এসপি আছেন উনি প্রধান অফিস, যদি এমন হয় যে ডিসি আছেন উনি প্রধান অফিস, তাহলে সমাজে এখন যে অনলাইনগুলো আছেন অধিকার আছে, সমাজে আমাদের যে অসুবিধাগুলো সৃষ্টি হয়, আমার ধারণা যদি কোরআনের অফিসরা দেশটি নেতৃত্ব দিতে পারে তাহলে সমাজ থেকে অনাচার দূর হবে, দিনের আলোয় দেশ আলোকিত হবে। আমাদের যারা ছাত্রীরা মহিলাদের কোরআনের অফিস হয়েছে তারা দিনই শিক্ষা গ্রহণ করবে, এটা যেমন সত্য। 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে অবশ্যই আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার শিক্ষিত হয়ে সমাজকে নেতৃত্ব দিতে হবে, রাষ্ট্রকে নেতৃত্ব দিতে হবে। আমার আগের মত তারা ভুলে গিয়েছেন। আমি প্রত্যাশা করতে চাই আমাদের মাহাদান নিবরাজ আমাদের শিক্ষার্থীদেরকে সেভাবে আলোর পথে চালিয়ে দিচ্ছে, আলোর পথ দেখাচ্ছে, দিনই শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করছে। একদিন এই শিক্ষার্থীরা সমাজের রাষ্ট্রে নেতৃত্ব দিবে, একটি আলোকিত সমাজ গড়বে, সেই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।